আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026-এ কিভাবে আপনারা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন। এবং ইউটিউব চ্যানেল তৈরি করার সময় আমি আপনাদের একটি সেটিংস দেখাবো, যেই সেটিংসটির মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যত খুশি তত সাবস্ক্রাইবার বানিয়ে নিতে পারবেন। তো প্রথমত বলে রাখি, এই সাবস্ক্রাইবার কিন্তু রিয়েল নয়, কিন্তু কেউ যদি আপনাদের চ্যানেলে ভিজিট করে তাহলে দেখতে হবে আপনাদের চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে। আর ইউটিউব চ্যানেল তৈরি করার পর কিন্তু আপনাদের চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। তো কিভাবে ভেরিফাই করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো, তাই আপনাকে কিন্তু ভিডিও শেষ অবধি দেখুন। তো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা নিচে এখানে ইউ দেখতে পাবেন, তো আপনি ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পর আমি আপনাদের বলব যে আপনারা একটি নতুন জিমেল আইডি দিয়ে চ্যানেল তৈরি করবেন। তো নতুন জিমেল আইডি তৈরি করার জন্য আপনারা কি করবেন, এখানে ওপরে অ্যাকাউন্টস দেখতে পাবেন, তো আপনি অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা থাকবে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন। এবার যেই জিমেল আইডি দিয়ে আপনার চ্যানেল তৈরি করা নেই, তো সেই জিমেল আইডি ঠিক নিচে এখানে দেখতে পাবেন নো চ্যানেল শো করবে, ঠিক আছে? মানে সেই জিমেল আইডি দিয়ে কোনো চ্যানেল তৈরি করা নেই। বা আপনারা ওপরে এখানে প্লাস বাটনে ক্লিক করে নতুন জিমেল আইডি তৈরিও করে নিতে পারেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার এই জিমেল আইডি দিয়ে কোনো চ্যানেল তৈরি করা নেই, তো আমি এই জিমেল আইডি সিলেক্ট করে নিলাম। তো এই জিমেল আইডি দিয়ে আমি চ্যানেল তৈরি করব। তো আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার আপনারা নিচে এখানে ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন। তার নিচে এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল, তো আপনারা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন পিকচার, তো আপনারা এখানে গ্যালারিতে ক্লিক করবেন, মানে ক্যামেরাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে গ্যালারি ওপেন করে নেবেন। তো গ্যালারি ওপেন হওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটি এখান থেকে সিলেক্ট করবেন, আপনারা যে পিকচারটি রাখতে চান। তো আমি এই পিকচারটি রাখতে চাই, তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার আপনার পিকচারটিকে এখানে অ্যাডজাস্ট করতে হবেন। তো তারপর আপনার নিচে এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করে পিকচারটিকে সেভ করে নেবেন, ঠিক আছে? সেভ করার পর এখানে পিকচারটি আপলোড হয়ে যাবে। তারপর নিচে এখানে দেখতে পাবেন নেম, তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের চ্যানেলে যে নামটি রাখতে চান সেই নামটি এখানে টাইপ করবেন। একটা তো বলে রাখি, আপনারা যেই নামটি রাখতে চাইছেন সেই নামটি দিয়ে কিন্তু ইউটিউবে আগে সার্চ করে নেবেন যে সেই নাম দিয়ে অন্য কোনো চ্যানেল রয়েছে কিনা। যদি থেকে থাকে তো আপনারা সেই নাম দিয়ে চ্যানেল রাখবেন না। তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম টাইপ করবেন। চ্যানেলের নাম টাইপ করার পর এবার আপনারা ওপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাবেন হ্যান্ডেল। তো এখানে কিন্তু আপনার হ্যান্ডেল চেঞ্জও করতে পারবেন। যদি আপনারা চেঞ্জ করতে চান তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে কিন্তু হ্যান্ডেল চেঞ্জও করতে পারবেন। তো এখানে আমি দেখে নিই আমার নাম দিয়ে চ্যানেলের হ্যান্ডেল অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে কিন্তু চ্যানেলের হ্যান্ডেল অ্যাভেলেবেল নেই। তো আমি এখানে অন্য একটি হ্যান্ডেল রাখবো। তো এখানে আমি এটা দেখি অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো হ্যান্ডেল রাখতে পারবেন, ঠিক আছে? তারপর আপনার উপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাবেন ক্রিয়েট চ্যানেল, তো আপনার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আবার আপনার নিচে এখানে ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের নেম কিন্তু শো করছে। তো আপনার নিচে এখানে দেখতে পাবেন ভিউ চ্যানেল, তো আপনার ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন এডিট চ্যানেল, তো আপনি এডিট চ্যানেলে ক্লিক করবেন। এডিট চ্যানেলে ক্লিক করার পর প্রথমত এখানে আপনারা যেটা করবেন চ্যানেলের কভার ফটো অ্যাড করবেন। তো এখানে ক্যামেরা বাটনে ক্লিক করবেন। ক্যামেরা বাটনে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে চুজ ফ্রম ইয়ার ফটোজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা আগে থেকে কিন্তু একটি কভার ফটো তৈরি করে রাখবেন। তো আমার কাছে কভার ফটো এখন তৈরি করা নেই, তো আমি একটা ফটো দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে কভার ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যদি আপনার কভার ফটো তৈরি করেন তো এখানে আর অ্যাডজাস্ট করতে হবে না, অটোমেটিক কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার কভার ফটো তৈরি করা নেই, তো এখান থেকে আমি এভাবে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো কভার ফটো সিলেক্ট করার পরে এবার আপনার ওপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে কভার ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর নেক্সট আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ডেসক্রিপশন। তার পাশে এখানে পেন্সিল বাটন দেখতে পাবেন, তারপর পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি ডেসক্রিপশন লিখবেন, যেই ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলে যত খুশি সাবস্ক্রাইবার শো করাতে পারেন। তো আমি আমার চ্যানেলে 15K সাবস্ক্রাইবার শো করাতে চাই, তো আমি এখানে লিখবো 15K, তারপর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর লিখবেন সাবস্ক্রাইবার্স। সাবস্ক্রাইবার্স এর এসটা ক্যাপিটাল লেটারে লিখবেন। তো এখানে সাবস্ক্রাইবার্স লিখবেন। সাবস্ক্রাইবার্স লেখার পর কোনো স্পেস দেবেন না, স্পেস না দিয়ে এখানে একটি সিম্বল দেবেন। তো সিম্বলটি কোথা থেকে পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের কিবোর্ডের মধ্যে 1 2 3 তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিম্বলে ক্লিক করবেন। সিম্বলে ক্লিক করার পর এখানে আপনার ডট একটি সিম্বল দেখতে পাবেন। এই ডট সিম্বলটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকমভাবে শো হবে। তারপর আপনারা এখানে লিখবেন, কোনো স্পেস দেবে না, ঠিক আছে? তো এই সিম্বলের আগে এবং পরে কিন্তু কোনো স্পেস দেবেন না। তারপর আপনারা লিখবেন আপনার চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করা রয়েছে। তো আপনারা যত খুশি এখানে শো করাতে পারেন। তো আমি এখানে 6 ভিডিওস দিয়ে দিচ্ছি।
VIDEOS। তো 6 ভিডিও, 6 এর পরে স্পেস দেবেন, তারপর ভিডিওস এর ভিটা কিন্তু ক্যাপিটাল এটা লিখবেন। তো এইভাবে লিখে দেবেন। লেখার পর আপনার ওপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এরপর নেক্সট নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি। তো এই অপশনটি যদি আপনাদের অফ থাকে তো এখান থেকে অন করে দেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নেক্সট আপনার কিভাবে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করবেন। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা এখান থেকে ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পর আপনারা ওপরে এখানে দেখতে পাবেন ভিউ চ্যানেল। তো ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট। তো আপনার ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পর আপনাদের ফোনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আপনাদের ফোনের গ্যালারি থেকে যে ভিডিও আপলোড করতে চান তো সেই ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টাইটেল ডেসক্রিপশন লিখবেন। তো লেখার পর ভিডিওটি আপলোড করতে পারেন। কিভাবে আপনার ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে সেই নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তো আপনার সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই। তো দেখতে পাবেন 15K সাবস্ক্রাইবার্স, তারপরে 6 ভিডিওস শো করছে। আপনাদের চ্যানেলে যে ভিজিট করবে সে কিন্তু এরকম ভাবে দেখতে হবে। এবার কথা হচ্ছে কি আপনার চ্যানেলটিকে ভেরিফাই কিভাবে করবেন। তো চ্যানেল ভেরিফাই করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর যদি আপনারা প্রথমবার ওপেন করেন তো আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার নিচে এখানে একটি জিমেল আইডি দেখতে পাবেন। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনারা সেই জিমেল আইডি সিলেক্ট করবেন যে জিমেল আইডি দিয়ে আপনাদের চ্যানেলটি তৈরি করা রয়েছে। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই জিমেল আইডি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে নো থ্যাঙ্কস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নো থ্যাঙ্কস এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার যদি আপনাদের ক্রোম ব্রাউজারে আগে থেকে কোনো একটি জিমেল আইডি লগইন করা থাকে তো সেই জিমেল আইডির প্রোফাইল পিকচারটি ওপরে এখানে দেখতে পাবেন। তো আমাদের ক্রোম ব্রাউজারটি প্রথমবার ওপেন করছি তো আমরা জিমেল আইডি আগে থেকে সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। যদি আপনাদের এখানে অন্য কোনো জিমেল আইডি লগইন করা থাকে তো জিমেল আইডিকে আপনাদের চেঞ্জ করতে হবে। তো তার জন্য আপনারা এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে সেই জিমেল আইডি দেখতে পাবেন। তো আপনার জিমেল আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সাইন আউটে ক্লিক করবেন। সাইন আউটে ক্লিক করার পর আপনারা সেই জিমেল আইডিকে সিলেক্ট করে নেবেন। আপনারা যে জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, ঠিক আছে। তো সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO ডট ইউটিউব YOUTUBE youtube.com। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার নিচে এখানে কন্টিনিউ টু স্টুডিও দেখতে পাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ইউটিউব স্টুডিও পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন সেটিংস। তো আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একদম নিচে এখানে দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন চ্যানেল। তো আপনার চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এবার আপনারা ডান দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ফিচার্স এলিজিবিলিটি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা ৩ টে অপশন দেখতে পাবেন। এখানে স্ট্যান্ডার্ড ফিচার্স তো এটা দেখতে পাচ্ছেন এনেবল রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার্স তো এটা দেখতে পাচ্ছেন এনেবল নেই। তো এটাকে আপনাদের এনেবল করতে হবে। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যদি আপনারা এটা এনেবল করেন তাহলে আপনারা কিন্তু কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন, তারপর লাইভ স্ট্রিমিং করতে পারবেন, তারপর 15 মিনিটের লং ভিডিও আপলোড করতে হবে। তার জন্য আপনাদের চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতে পাবেন ভেরিফাই ফোন নাম্বার। তারপর ভেরিফাই ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। তো আপনারা ভেরিফিকেশন কোডটি কিসের মাধ্যমে চান, মেসেজের মাধ্যমে চান না কলের মাধ্যমে চান, তো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি। তো এটা আগে থেকে আপনাদের সিলেক্ট করা থাকবে। যদি সিলেক্ট না করা থাকে তো এখানে অ্যারো বাটনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে এখানে হোয়াটস ইউর ফোন নাম্বার। তো আপনারা আপনার যেই ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে চান তো সেই ফোন নাম্বারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আপনাদের ফোন নাম্বারে একটি কোড যাবে। তো সেই কোডটি বসিয়ে দেবেন। বসালেই আপনাদের চ্যানেলটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরপর আবার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর নিচে এখানে আরো একটি অপশন আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার্স। তো এটা কিন্তু আপনাদের এনেবল করতে হবে না। এটা কিন্তু আপনাদের চ্যানেল হিস্ট্রির ওপর অটোমেটিক কিন্তু এনেবল হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। আশা করছি আজকে ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস সিটের ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।